আজকের সকালের যে সমাবেশ সেটা খুব সুন্দরভাবে সবাই আমরা পালন করেছি। এখন দুপুর 2টায় আমাদের যে গণ অনশন শুরু হওয়ার কথা ছিল দুপুর 3টায়, এখন 3:30 বেজে গেছে। তা আমি আশা করি আপনারা যে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে এই মুহূর্ত থেকে গণ অনশন শুরু করার ঘোষণা দিচ্ছে এবং আমরা যে 3 দিন যাবত এই আমাদের 3 দফা দাবির পক্ষে, পরবর্তীতে 4 দফা দাবির পক্ষে যে আন্দোলন করে যাচ্ছি, সে আন্দোলনের সপক্ষে এই 3 দিন যাবত যে আমরা আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলনে যে পর্যন্ত কোনো সুরাহা না হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন বলবৎ থাকবে। আমরা আন্দোলন চালিয়ে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুধু বর্তমান শিক্ষার্থী নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকের এই গণ অনশনে তারা সহমত প্রকাশ করে এখানে তারা সময় দিয়ে এসছেন। তারা অনেক অনেক দূর থেকে এখানে আজকে এই প্রোগ্রামে আসছেন। এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে সকলকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই গণ অনশন সে পর্যন্ত চলবে যে পর্যন্ত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সরকারের তরফ থেকে কোনো ধরনের ঘোষণা না আসবে সেই পর্যন্ত এই গণ অনশন চালু থাকবে, চলতেই থাকবে। আরেকটা বিষয় যেটা আমাদের কাছে বেশি উদ্বেগজনক, সেটা হলো যে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার জন্য অথবা অন্য খাতে ধাবিত করার জন্য কে যেন কোনো ধরনের সাবোটাজ করতে না পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি দিব। এবং আরেকটা স্পষ্ট বিষয় যে আমরা কেউ এই ব্যারিকেড এটা অতিক্রম করব না। আমরা শান্তিপূর্ণ অবস্থানে এসে আমরা গণ অনশন করব এবং আমাদের গণ অনশন যেন সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ যেন দেখে যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে সংযুক্ত আছি। আমাদের দাবি না আদায় করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং পরবর্তীতে কোনো ডেভেলপমেন্ট হলো তখন আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি ব্যর্থহীন কণ্ঠে পুনরায় ঘোষণা দিচ্ছি এখন থেকে আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যারা উপস্থিত হয়েছেন, এখন থেকে আমাদের গণ অনশন শুরু হলো। আমরা গণ অনশনের ঘোষণা দিলাম এবং যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত এই গণ অনশন আমরা চালিয়ে যাব।